লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোটা মোটা চাউলের ভাত, কি মোটা চাউলের ভাত? আমাকে নিয়ে আপনারা রাতে ঘুমাতেও যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা স্বীকার করছে তারা একদিন হলো জান্নাতে যাবে। তাই নাহি? তাহলে পরে তোরা যে গেদা থেকে গেদি হয়ে গেলি, তাহলে তোগারে কোনে থিব? এটা তো অন্য ব্যাপার। তাহলে বলত কয় কি ওটা বললে অন্য ব্যাপার। তখন আমি একা একা মসজিদে যে বসে থাকতাম, মানে আজানের আগে। ইমানদার বান্দারে। তা ভাইয়া, তাহলে পরে আজান দেওয়ার আগে যাওয়ার কারণটা কি আছিল যদি একটু বলতেন? মানে তাড়াতাড়ি মসজিদে যাবে, সে তত নেকি পেতে থাকবে, মানে যতক্ষণ সে বসা থাকবে। ওরে বাবা রে, ইমানদার ব্যক্তি রে। কথা কথি তো তোক নিয়ে তো ভাই এখন আমার কথা কথি ভয় উঠতেছে, কোন দেয়া জানা জানি কোন পাপ আবার আমার লেগে যায়। আপনারাই কিন্তু আমাকে অসাধারণ বানিয়েছেন, আপনারাই কিন্তু আমাকে রুমি কারিম বানিয়েছেন। এ আল্লাহ, আমরা কি হলাম? আমাদের উপরে মিথ্যা বাবাদ দিতে চাও কে? আমরা তো কিছু করি নাই। সবাই এই শর্ট স্ক্রিন মেরে নেন, তারপর আপনারা গুগলে যাবেন, এটার দামটা বের হয়ে আসবে। এই যে মলম বেচ পেরেছ না, মলম বেচা তোমার সারা মানি, তোমার এই সাপের বাক্সর দাম হইনা আমাদের কোন কাম নাই। সরি, আজকে আমার লেট হয়ে গেল, মানে এত জ্যাম ছিল রাস্তায়। ভাইয়ের কি কোমরে ব্যথা টেথা পাইছেন নাই? ওরে বেল পরে রয়েছেন, মনে হইতেছে যে কোমর ভেঙে ডেঙ্গে গেছে। আসলে এটা আমার ডিজাইন করা, এটা তো বলা যাবে না কিভাবে করে। ভাই ভাই, আপনার নাক ফুলকো, নাক ফুল ছাড়া আপনি ম্যাচ হইতেছে না আপনার সাথে। নাক ফুলটা খুব দরকার ছিল ভাই। ব্যাকগ্রাউন্ডটা দেখাই। না, আমরা খালি ব্যাকগ্রাউন্ড দেখবো না, আমাদের আল্লাহ এটা দেখান, আমরা আল্লাহ এটা দেখতে চাই, খালি ব্যাকগ্রাউন্ড দেখবো না। যাক, বাংলাদেশে আর একটা সুদর্শন পুরুষের পাওয়া গেল। ওই যে আর একটা আছে না, ওই যে কেটেছে। আমি অবশ্যই সুদর্শন, আমি অবশ্যই 8-10 জনের থেকে আলাদা। কোন কি 8-10 জনের থেকে আলাদা? কে বা ভাই আলাদা? কোন ধরনের আলাদা একটু বুঝা কোন তো। আমার থেকে চোখ ফেরানো যাবে না। আমাকে নিয়ে আপনারা রাতে ঘুমাতেও যাবেন। কারণ নিজে থাপড়া মানি, বুঝছো? কোন ধরনের কথা কও? তোমাকে নিয়ে আমি কিসে নিয়ে ঘুমাই বেরতাম? আমার বউ আছে। প্রিয়তমা কি বলে ডাকে? কি আর ডাকতো ভাই, তলোয়ার সারা দেলোয়ার হয়তো বলে ডাকে। মোটা মোটা চাউলের ভাত, কি মোটা চাউলের ভাত? যাও যাও, তুমি যাও। সবাই ওরা তোরা শেয়ার করবেন। খুবই সুন্দর, কিন্তু কাহিনী হচ্ছে যে কোন স্টেশনে শুয়ে থাকলে পরে খালা রাতের খাবার খেবার পারবো? আল্লাহ আপনারা জানাইন তো। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের এই জনপ্রিয়তা নাই। হ্যাঁ, এখন তুই ক যে জনপ্রিয়তা আমার খালার আছে, এটাই তুই কবি নাকি? যে জনপ্রিয়তাটা এখন বর্তমানে প্রিন্স মামুনের মায়ের আছে। কষ কি গেদা? তাহলে পরে তো এখনই খালা পুলিশের প্রোটেকশনে নেওয়া লাগবে, তাছাড়া তো যে কোনো সময় হামলা হওয়া যায় পারে। ওনাকে পুলিশ প্রটোকল ছাড়া আর বের করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা কছি। পুলিশ দিয়ে হবো না, সেনাবাহিনী হাতে লাগবে, কারণ তাছাড়া কন্ট্রোল হবো না। সেনাবাহিনী প্রটোকল ছাড়া ওনাকে হয়তো আর কয়েকদিন পরে বাসা থেকে বের করা যাবে না। ভাই, তুই যদি আমার খালা বাইরে না আনোস, তাহলে পরে তোকে আমি গরুর মাংস দেখামো। আনিস না বাইরে, দেশবাসী গেলা শান্তি থাকবে দে। আল্লাহ সবাইকে আল্লাহ ধৈর্য ধরে শান্তি থাকবে দে। তোকারে লিগে অতিষ্ঠ হয়ে গেছে সব। আমি ভালোবাসা নিয়ে মরতে চাই। আরে খালা, আপনি কিছু মনে করেন না, পোলা একটু মজা করছে আপনার সাথে। আহারে খালা রে, ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালায়া খালা আমার কান্না করতেছে। আমার খুবই খারাপ লাগলো দেখে, এটা আমি মাইনার পারলাম না।